কলকাতার শেষ লোকাল ট্রেন রাত 11:40 ছাড়ে। লোকজন একে শেষ ট্রেন বলেই চেনে, কিন্তু খুব কম মানুষেরা জানে যে এই ট্রেনে মাঝে মাঝে এমন কিছু যাত্রী ওঠে যে যারা আদেও হয়তো জীবন্ত না। সেই রাতেও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। অভিক অফিস থেকে বাড়ি ফিরতে দেরি করে ফেলেছে। সেক্টর 5 আইটি কোম্পানিতে নতুন নতুন চাকরি, কাজের প্রেশার, বসের চাপ, আর ফোনেও মাত্র 4% ব্যাটারি। স্টেশনে পৌঁছাতে ঘোষণা শোনা গেল, শেষ লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আসছে। প্ল্যাটফর্ম দেখতে গেলে প্রায় ফাঁকা। অভিক ছাতা বন্ধ করে ট্রেনে উঠল। পুরো ট্রেনের কামরায় মাত্র 4জন মানুষ। এক বৃদ্ধা, একজন ঘুমন্ত শ্রমিক, একজন বোরখা পরা মহিলা, আর একজন জানলার ধারে বসে থাকা এক মেয়ে। মেয়েটাকে দেখেই অভিকের কেমন অস্বস্তি হলো। ফ্যাকাশে মুখ, ভিজে চুল, সাদা শাড়ি, আর অদ্ভুত এক স্থির চোখ। মেয়েটা জানলা দিয়ে টানা একদিকে বাইরে তাকিয়ে আছে। ট্রেন চলতে শুরু করলো। বৃষ্টির শব্দ আর ট্রেনের ঝাঁকুনিতে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। হঠাৎ অভিক লক্ষ্য করলো, পুরো ট্রেনের কামরায় যত লোক আছে কারোর ছায়া দেখা যাচ্ছে না, শুধু তার নিজের ছায়া। অভিক চোখ কচলালো আর নিজের মনে মনে বলে উঠল, না, হয়তো আমি ভুল দেখছি। সে নিজের পকেট থেকে নিজের সেল ফোনটা বার করলো ঘরে একটা খবর দেওয়ার জন্য। ঠিক তখনই পাশের বৃদ্ধ মহিলাটা ধীরে ধীরে বলে উঠলেন, বাবা, কোথায় নামবে? আমি বলে উঠলাম যে, দিদা, এই তো বারুইপুর নামবো। বৃদ্ধের মুখ কেমন ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত। তিনি আস্তে আস্তে বলে উঠলেন, আজকে ওই স্টেশনে নেব না। আমি অবাক। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? বৃদ্ধা আর উত্তর দিলেন না। ট্রেন একটা অন্ধকার জায়গা দিয়ে পার হচ্ছিল। জানলার বাইরে শুধু গাছ আর মাঝে মাঝে বিদ্যুতের আলো। হঠাৎ তখনই পুরো ট্রেনের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বাইরের বিদ্যুতের আলোতে মাঝে মাঝে মানুষগুলোর মুখ দেখা যাচ্ছে। আর তখনই অভিক দেখলো জানলার ধারের সেই মেয়েটা ধীরে ধীরে তার দিকে ঘুরছে। তার চোখ দুটো পুরো সাদা, ঠোঁট নীল, আর গলায় কালো দাগ। এইসব দেখে অভিকের হাত পা ঠান্ডা হয়ে গেল। লাইট আবার জ্বলে উঠতেই মেয়েটা আগের মতন নিজের সিটে বসে, যেন কিছুই হয়নি। আমি ভুল দেখেছি, অভিক নিজেকে বোঝানোর চেষ্টা করলো। ঠিক তখনই ট্রেন থামলো একটা অচেনা স্টেশনে। বোর্ডে নাম লেখা শ্মশান ঘাট। অভিক অবাক এটা দেখে। আমি তো কখনো এই স্টেশনের নামই শুনিনি। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা। হঠাৎ বোরখা পরা মহিলাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। নামার আগে অভিকের দিকে তাকিয়ে বললেন, ওর দিকে তাকাবেন না। অভিক বলে উঠল, কার দিকে তাকাতে মানা করছেন আপনি? মহিলাটি কোনো উত্তর না দিয়ে নেমে গেলেন। দরজা বন্ধ। ট্রেন আবার চলতে শুরু করল। এবার পুরো কামরায় শুধু 3জন, অভিক, বৃদ্ধা আর সেই মেয়ে। হঠাৎ বৃদ্ধা বলে উঠলেন, আপনি নতুন যাত্রী, তাই জানেন না। অভিক বলে উঠল, কি কি যাই না আমি? আপনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন? বৃদ্ধা বললেন, এই ট্রেনে প্রত্যেক অমাবস্যায় একজন মৃত মানুষ ওঠে। এই শুনে অভিকের গলা শুকিয়ে গেল। অভিক বলে উঠল, মানে কি বলছেন কি আপনি? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, 5 বছর আগে এই লাইনে একটা দুর্ঘটনা হয়েছিল। একটি মেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে, আর তারপর থেকে সে আমাদের এই শেষ লোকাল ট্রেনে ওঠে। যে তার চোখের দিকে তাকায় সে আর কখনো বাড়ি ফেরে না। অভিক
ধীরে ধীরে ঘুরে ওই মেয়েটার দিকে তাকালো, আর মেয়েটাও অভিকের দিকে তাকিয়ে একদম স্থির, তার ঠোঁটে হালকা হাসি। হঠাৎ ঠক 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 বিরাট জোর আওয়াজ হলো। কেউ যেন ট্রেনের ছাদে হাঁটছে, দৌড়চ্ছে। অভিক আতঙ্কে উপরে তাকালো। আবার শব্দ, ঠক 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 ঠক। তারপর আচমকা পুরো কামরার জানলায় হাতের ছাপ ফুটে উঠতে লাগলো। একটার পর একটা ভেজা হাত কাঁচের জানলায়। অভিক উঠে দাঁড়ালো আর বলল, এগুলো কি? বৃদ্ধা এবার কাপা গলায় বললেন, চোখ নামান, ওর দিকে তাকাবেন না কিন্তু। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটিতে নেই। সে যেন রীতিমতো হাওয়ায় ভেসে ভেসে অভিকের দিকে যাচ্ছে। চারপাশের বাতাস বরফের মতন ঠান্ডা। মেয়েটা অভিকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? অভিক পিছিয়ে গেল। তার গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না। মেয়েটা আরো কাছে এলো। এবার অভিক দেখল তার শরীরের নিচে অঙ্গ নেই, না আছে পা, না আছে কোমর, শুধু রক্তে ঢাকা। আর তার মুখে বিকৃত হাসি। আমাকে বাড়ি পৌঁছে দেবে? অভিক চিৎকার করে দরজার দিকে দৌড়ল, কিন্তু দরজা আর খুলল না। পিছনে সেই মেয়েটা বলে উঠল, এত তাড়া কেন? হঠাৎ ট্রেন আবার থামলো এক স্টেশনে। স্টেশন বোর্ডে লেখা বারুইপুর। অভিক দরজা খুলে দৌড়ে নেমে পালালো। বৃষ্টি তখনও পড়ছে। সে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালো। ট্রেন তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। মেয়েটা আস্তে আস্তে জানলার ভেতর থেকে অভিকের দিকে তাকালো, হাত নাড়ালো। তার কিছুক্ষণ পর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। অভিক কোনো ক্রমে বাড়ি পৌঁছল। তার মা তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাবু, তোর কি মন খারাপ? তোর কি হয়েছে? অভিক নিজের মায়ের কথাটাকে এড়িয়ে চলে যায়। তার সারা রাত ঘুম হয় না। পরদিন সকালে সে সব ঘটনা নিজের বন্ধুকে বলে। অভিকের বন্ধু সব ঘটনা শোনার পর অভিককে বলে, তুই ক্লান্ত ছিলি, হয়তো হ্যালুসিনেশন হচ্ছিল, ও অত কিছু মনে রাখিস না, ও ছাড়, বাদ দে। কিন্তু অভিকের সন্দেহ এখনো কাটলো না। সে ইন্টারনেটে খুঁজতে শুরু করল, আর তখনই একটা খবর পেল। 5 বছর আগে সত্যি ওই লাইনে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তার নাম ছিল মেঘলা সেন। রাতের শেষ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। খবরের ছবিটা দেখে অভিকের রীতিমতো হাত কেঁপে উঠল। এ সেই মেয়েটা না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তো, সেই মুখ, ঠিক সেই সাদা শাড়ি। তার নিচে আরো একটা লাইন লেখা ছিল, যেটা পড়ে অভিকের পায়ের তলার থেকে মাটি নড়ে যায়। সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে নাকি মেঘলা বারবার বলেছিল কেউ নাকি তাকে অনুসরণ করছে। অভিকের হাত পা এটা পড়ে একদম কনকনে ঠান্ডা হয়ে গেল। সেই রাত থেকেই অভিকের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘুমের মধ্যে সে শুনতে পায় ট্রেনের শব্দ। সে স্বপ্নেতে দেখতে পায় সেই জানলায় ভেজা হাতের ছাপ। আর এক ফিসফিস আওয়াজ তার কানে আসে। প্রত্যেকটা রাত সেই আওয়াজটা অভিকের কানে এসে শুধু একটাই কথা বলে, আমাকে বাড়ি পৌঁছে দেবে না? প্রথমে অভিক ভেবেছিল যে এইটা ওর মানসিক চাপের কারণে হচ্ছে, কিন্তু এক রাতে সে নিজে বাথরুমের আয়নায় দেখতে পেল তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। হ্যাঁ, ঠিকই ভেবেছে,
মেঘলা সেন, সেই ভিজে চুল, ফ্যাকাশে মুখ, আর ঠোঁটে সেই ঠিক একই রকম হাসি। অভি পেছনে ঘুরে তাকালো, দেখলো সেখানে কেউ নেই। অভি আবার আয়নাতে তাকাতে মেয়েটা একদম কাছে চলে এলো। তার কানে এসে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখে ফেলেছ। আর ঠিক তারপর আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। সেই দিন রাতেই অভিক সিদ্ধান্ত নিল, সে আবার সেই ট্রেনে যাবে। সবকিছু শেষ করতে হবে। আমাবস্যার রাত, শেষ ট্রেন, একই কামরা, একই রকম ভাবে বৃষ্টি, কিন্তু এবার পুরো কামরা ফাঁকা, শুধু অভিক একা। ট্রেন চলতে শুরু করল। হঠাৎ ঠান্ডা হাওয়া, তারপর সামনের সিটে আস্তে আস্তে দেখা দিল সেই মেয়ে, মেঘলা। কিন্তু সে এবার শান্ত গলায় বলল, আমি মরিনি, আমাকে খুন করা হয়েছে। অভিক চুপ। অভিক জিজ্ঞেস করলো, কি কি করেছে আপনার খুন? মেঘলা চোখ থেকে দুপোটা জল পড়ল, আর সে বলে উঠল, যে মানুষটাকে আমি ভালোবাসতাম সে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়, আর সবাই এটাকে দুর্ঘটনা ভাবে। হঠাৎ মেঘনার মুখ বিকৃত হয়ে উঠল, আর সে বলল, কিন্তু সে এখনো বেঁচে আছে, আমি তাকেই খুঁজছি। অভিক কাবা গলায় বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি? মেঘনা ধীরে ধীরে একটা পুরোনো লকেট এগিয়ে দিল আর বলল, এইটা পুলিশকে দিয়ে দাও, সব প্রমাণ এর মধ্যে আছে। ঠিক তখন ট্রেনের পুরো কামরা কেঁপে উঠল। চারপাশে মৃত মানুষের চিৎকার, ট্রেনের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শত শত হাত অভিকের দিকে বেড়ে আসছে। মেঘলা চিৎকার করে বলে উঠল, যাও যাও যাও। অভিক নিজের প্রাণ বাঁচিয়ে দরজার দিকে ঝুঁকলো। ট্রেন তখন চলন্ত অবস্থায়। সে ঝাঁপ দিল বাইরে। তারপর সব অন্ধকার। 3 দিন পরে অভিকের জ্ঞান ফিরল হসপিটালে। তার হাতে শক্ত করে ধরে রাখা ছিল সেই পুরনো লকেটটা। পুলিশ নিজেদের তদন্ত শুরু করলো, আর কয়েক মাস পর ধরাও পড়ল মেঘলার প্রেমিক, আর মুক্তি পেল মেঘলার অতৃপ্ত আত্মা। ঘটনাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, মনে রাখবেন, ভয় সবার লাগে।